আমি লোক পাঠিয়ে সাবধান করেছি, সাবধান যদি না হয় তাহলে কপালে কষ্ট আছে। হ্যাঁ, আমার উপর দরদ আছে বলি আমাকে বাপ বেটি মিলি ফাঁসাছো। কিসব আবার তো বলছিস? আমি তোর ভাবি হয়েছি, তুই আমাকে ভাবি বলছিস? ভাবি হওনি, আবার ভাইয়ের সাথে প্রেম করছো। আমি অন্য জায়গায় বিয়ে দেবো, তা বলো, তোমার বাড়িতে দিতে হবে। কি? ভাই ভাই কি হয়েছে বোন, কাঁদছিস কেন? ভাই সব শেষ রে। কি হয়েছে? তুই বাড়ি চল, সব বলছি। না না বোন, তুই এখানে বল। ভাই আনিয়ারা গ্রাম ছেড়ে চলে গেছে। কেন, কোথায় চলে গিয়েছে? ওরা রাত্রে চলে গিয়েছে, কোথায় গিয়েছে কেউ জানে না। কিসের জন্য গিয়েছে? তাহলে শোন। কি করছো এখানে বসে? কে? ও তুমি তো বসে আছো, সেখানে বসো। কই তোমার বন্ধুরা আসেনি যে? না, ওরা এক্ষুনি আসবে। ও কিরে ভাই, এখানে বসে আছিস? চল ওইদিকে চল। এখানে তাহলে বসি। বস। কিরে বন্ধু, কি করছিস? বসে আছে, বস। ঠিক আছে। কিরে, কলেজ যাবি না? অনেকদিন তো যাওয়া হয়নি। যাবো যাবো, অত চিন্তা করছিস কেন? কিরে মইনুল, কিছু তো বল। বলিস না তো, কি বলবো? ভাবি। কি রে, কি সব বলছিস? এই বোন, কি বলছিস বলতো এইসব? চল বাড়ির দিকে চল। এই তো গরমে ভালো লাগছে না, তাই দাঁড়িয়ে আছি। কিছু বলছিলে নাকি? কিছু বলছিলাম না, কিন্তু একটা কথা। কি কথা? কি আর বলবো, একটা কথা বলবো ভাবছিলাম, রাগ করবে না তো? আরে আমি তোমার কাছে রাগ করতে পারি? কি বলবা বলো। বলতে বলছো, কি করে বলি, ভয়ও তো লাগছে গো। আরে পাগল, ভয় কিসে? আমি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে নেব? বলে ফেলো। বলবো? ঠিক আছে, তাহলে বলে ফেলি। জানো, তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখ পাগল কি যে বলে। তোমার সাথে পরে কথা বলবো। যা একটু বসিস, যা গরম পড়ছে, ভালো লাগছে না এই গরমে। পাঙ্খা টাঙ্খাও নাই, ছেলেটা যে কোথায় গেল? আচ্ছা বাবা, একটু বস। হ্যাঁ, কি হলো মা, কি বলছো? ভাই তো বড় হয়েছে, ভাই বিয়ে দিতে হবে। হ্যাঁ, বিয়ে তো দিতেই হবে। তো বস, এখানে এসে তুই, কথা আছে। হ্যাঁ, বিয়ে তো দিব। তো মেয়েটা তুই দেখেছিস নাকি? না আপু, দেখিনি। তাহলে বিয়ের কথা বলছিস যে? না, ভাই তো বড় হয়েছে, আর আমি সেরকম বাড়িতে থাকিও না, রান্না বান্নারও অসুবিধা হয়। যদি একটা ভাবি থাকতো খুব ভালো হতো। আরে তোর বিয়েটা তো আগে হোক, তারপর তোর ভাইয়েরটা চিন্তা ভাবনা করবো পরে। আব্বু কি যে বলো না, আমার এখন বিয়ে করার বয়স হয়েছে। তোর বিয়ের বয়স হয়নি, আর মইনুলের হয়ে গেছে বয়স বিয়ে দেওয়ার। বাপ বেটিতে কি গল্প করছো? বসে আছি বাবা, গল্প টল্প করছি বাপ বেটিতে। কিরে, তুই আমার নামে আব্বুকে কিছু বলছিলি নাকি? তোর তো আবার এরকমই স্বভাব। ও তোমার আমি ভালো লেগেই বলছি, আর তুমি আমাকে কুট নেবো বলছো না? বাবা, তুইও আমার ভালো চাস? কি কি ভালো চাস বলদিনি? তোর ভালো চাই বলেই তো আব্বুকে তোর বিয়ের কথা বলছিলাম। বল, কিছু ভুলি। দেখা দেন, দেখা দেন। আরে ভাই বোন কি করতে লাগলো? আরে এদের ছোট কালকার বুদ্ধি তো গেল না, ছোট ভাই বোনের ঝগড়া করে যাওয়া। ছাড় বাবা ছাড়, আমার মেয়েকে লাগছে না এখানে। বাবা, মেয়ের উপর খুব দরদ দেখছি, আমাকে ফাঁসেছে গো, ওইটা দেখছো না? ও বাবা, তুই বুঝবি না, মেয়ে দেবে পরে ঘরে, তুই দরদ তো তুই থাকবি। আর তুই ছেলে,
তোর উপরে তো আমার দরদ আছে রে বাবা। হ্যাঁ, আমার উপর দরদ আছে বলি আমাকে বাপ বেটি মিলি ফাঁসাছো। এর পাগল ছেলে, আমাদের বাপ বেটিতে এরকম কথাবার্তা হয়? ওইলে রাগারাগি করলে হবে? চল বাবা, চল মা, খাওয়া দাওয়া করে লিগে। বিয়ে বিয়ে করতেছে। হ্যাঁ বাবা বল। মা তুমি চাল বাসছো? কিছু বলছিলি নাকি বাবা? না না, তেমন কিছু না, একটা কথা বলবো ভাবছিলাম। কি বলবি বলে ফেল। মা, বলছিলাম যে ওই পাড়ার রানিয়া মেয়েটা তোমার কেমন লাগে গো? ভালো তো, কিন্তু কেন? না, এমনি বলছিলাম। দেখ বাবা, তুই যেটা নিয়ে ভাবছিস সেটা কোনোদিনই হবে না। মা, আমি তো সেরকম কিছু ভাবছি না, তবে 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 আবার কি? থাক, কিছু না, আমি আসছি। শালা কোনো ভালো মেয়েও দেখতে পাচ্ছি না, প্রেম টেম করবো তো। শালা টোটোওয়ালার সাথে কোন মেয়ে বা প্রেম করবে? কিরে বন্ধু, কি করছিস? আর কি করবো, প্যাসেঞ্জার ম্যাসেঞ্জার নাই, বসে আছি। চ পেছে বসি। বল। কিরে বন্ধু, একটা মেয়েটা পছন্দ হলো? আর মেয়ে পছন্দ? টুকটিক ওলাদের কপাল কিরকম তো জানিসই। আরে তোর খবর কি? আমার একটা মেয়ে। এই, তোর একটা মেয়ে মানে? তা তেমন কিছু না, এমনি একটা মেয়েকে পছন্দ করেছিলাম। এমানুয়েল বস, বল দিয়া তোর কি খবর? আমার আবার খবর কি? আমার খবর ভালোই। তো বল, টুকটুক তো কিনলে কেমন চলছে? আর টুকটুকি চলা, এই গরমে কোনো প্যাসেঞ্জার নাই রে ভাই, গোটা দিন বসে আছি। একটাও পেছনে পাচ্ছিস না? না রে ভাই। আমিও তো ভাবছিলাম রে টোটো কিনবো, কিন্তু যা কন্ডিশন দেখা যাচ্ছে এত কেনা যাবে না। না ভাই, কিনিস না মূলের ভুলে, আমি ভাবছি বেচে দিবো। তাহলে চল বিদায় চলে যাবো, বেচি দি। কিরে আরিয়ান, তুই যাবি নাকি আমাদের সাথে? না না, তুই রয়ে যা। যাবে না থাক কে। আরেকটা কথা, ওই দিককার খবর কি? ওইদিকের খবর ঠিকই আছে, একটু চলছে। ওইদিকের খবর মানে? হ্যাঁ সব বাদ দে, চল মুড়ে চাকেছি। চল চল, যা যা, চালা। আরে ওইদিকের খবর মানে কি? ওই দিককার খবর মোর বাদ দে, এখন মুড়ে যাবো, চায়ের বিল তুই দিবি, ঠিক আছে? আনিয়া, তোমাকে যে 5-6 দিন আগে একটা কথা বললাম, কই উত্তরটা দিলে না যে? আমি আবার তোমাকে কি উত্তর দেবো? তুমি কি বোঝো না? বুঝতে তো পারছি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই। আরে ভাই ভাবি দুজনে এখানে, তোরা দুজন তো ভালোই পিরিত জমিয়েছিস। কিসব আবার কেবল বকছিস? আমি তোর ভাবি হয়েছি, তুই আমাকে ভাবি বলছিস? ভাবি হওনি আবার ভাইয়ের সাথে প্রেম করছো? এই দেখ, বেশি পাকামো করিস না, সব টাইমে আমার পিছনে লাগতে হয় নাকি? যা যা, বাড়ি যা। ধ্যাৎ, ছোট ছেলে এখানে কি করবি? কেন, আমি থাকলে তোমাদের ডিস্টার্ব হচ্ছে নাকি? না মানে হ্যাঁ। এই তুই বেশি বকিস না তো, যা বাড়ি যা। আর প্রেম করছে নাকি তাই আমাদের ডিস্টার্ব হবে? যা বাড়ি যা। ছোট ছেলে এখানে সব টাইমে আমাকে পিছনে লাগতে হয় নাকি? ও, তোমরা প্রেম করতে আসোনি, হোটেলে খেতে এসছো, খুব খিদে লেগেছে বলো? তোর কিছু বলে ভাই মানিস না। মারিস না মানে? হ্যাঁ, তাহলে বল, কোথায় কাজে যাবি? গুজরাট যাবি না কেরালা যাবি না চেন্নাই যাবি? কাজে তো যাবো, কিন্তু আমরা দুজন গেলে হবে? ওরা আসুক, তারপর ভাবনা চিন্তা করছি। ওই তো আসছে। আমাদের দোকানে কি ওরা চলে এসছে? হ্যাঁ রে। কোথায় কাজ যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে? এই বস, ফোন দিয়ে ওয়েট করছি। বস, আমি চিনি না। দেখ তুই চাইলে এখন তুই যা। এই তোরা তুই চলে এলি যে আমাদেরকে? কিরে ডাকিস কি তুই? কে বললো ডাকিনি? এবার আমি মিথ্যা তো বলছে। আচ্ছা 4বার ফোন লাগাইছি, ফোনে শুধু ব্যস্ত বলছে। মিয়া ছেলের সাথে ফিসি করলে হবে নাকি? একদম কানে দেবো মিথ্যা তো বলার লেগে। শুধু ব্যস্ত বলছে ফোনে। এই বড়া, তুই কখন ফোন করলি? হ্যাঁ? আরে বাড়া, তুই এখানে ঝগড়া করতে এসেছিস? আরিয়ান, একটা চাবি লয় তো। এই তুই কাজে যাবি? কাজে যাবো তো ভাবছি, আর পড়াশোনা তো করছি না। কুতি কাজে যাবি বল? কাজে তো যাবে ভাবছি গুজরাট, মানে 2 করে কাজ। লেবারের দিন গেলে 1,500 টাকা করে, আর মিস্ত্রির দিন গেলে 2,000। তোরা কি বলছিস তা বল। কাজে তো যেতেই হবে, কিন্তু একটা কথা ভাবছি, ওইখানে তো কাজ ভালো না রে। তুই আবার বলছিস 2,000 টাকা কাজ হবে, আবার 1,500 টাকা দিবে।
আরে ভালো খারাপ দেখে লাভ নাই বুঝলি তো, চ 2 মাস দেখে আসি এরকম জায়গা। ঠিক ভালো হলে আছে, পরে যাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই চ। রাজেন চলেছে, রাজেন বস, তুই কাজে যাবি নাকি? না না, তোরাই যা, আমার বাড়িতে একটু অসুবিধা চলছে। ও ঠিক আছে, তাহলে ভাবনা চিন্তা করবি, চাটা খেলে। আমরা তো কাজে যাবো বলছি, বাড়িতে তো জানাইতে হবে। হ্যাঁ অবশ্যই, বাড়িতে তো জানাতেই হবে, বাড়িতে কি না জানিয়ে কাজে যাওয়া যায়? এ সবাই কিন্তু বাড়িতে জানাবি, ঠিক আছে? হ্যাঁ বাড়িতে সব জানাবি, আমাকে আধার কার্ডটা দিয়ে দিবি, কালকে টিকিট মারবো, আর তুই বিলটা দিয়ে দেখা এবার চ। হ্যাঁ মা, ও মা, কি হলো বাবা, কিছু বলছিস নাকি? মা, ও মা, একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা বলবি বল। মা, বলতে ভয় লাগছে, বলবো? কি বলবি বলে ফেল, ভয় কিসের? মা, বলছিলাম যে ওই পাড়ার আনিয়া মেয়েটা আছে না, তাকে আমার অনেক ভালো লাগে, ভাবছিলাম তাকে আমি বিয়ে করব। কি? মা, তুমি আমাকে মারো আর যাই করো, আমি ওকে ছাড়া বাঁচবো না। শোন, ওই মেয়ের কথা যদি মুখে এনেছিস তাহলে দেখ তোর মেয়ের হাড়গুলো ভেঙে দেবো। মা, তুমি আমাকে মেরে আমার হাড় গুড় ভেঙে দাও, তাও আমি ওকে ভুলতে পারবো না। তুই কি মনে করেছিস ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো? মা, তুমি যদি ওই মেয়ের সাথে বিয়ে না দাও তাহলে আমি মরবো। এই, তুই ছাড়া আমার আছে কে? দ্বিতীয়বার যেন তোর মুখে মরার কথা না শুনি। তাহলে তুমি বলো, ওর সাথে তুমি বিয়ে দেবা কি? দেখ বাবা, তুই ও নিয়ে চিন্তা করিস না, মাথা ঠান্ডা করে বস, আমি ভাবছি। ভাবি কি করছো? ভাই কাজে চলে গেছে, ওর জন্য মন খারাপ নাকি? কবে কাজে গিয়েছে? এই তো 2 দিন হলো। কেন, তুই জানিস না? না। যা, কাছের লোককেই বলেনি? এই আমাকে জানিয়েছিল তো, একটু আমার মন ভালো না। কেন, কি হয়েছে? কি আবার হবে, 1 সপ্তাহ ধরে তোর ভাইয়ের সাথে আমার একবারও দেখা হয়নি। আরে, মন খারাপ করলে হবে? এই তো 2-3 মাসের মধ্যেই চলে আসবে। 2-3 মাস? বাবা, আমার ভাইয়ের জন্য খুব কষ্ট মনে হচ্ছে। হ্যাঁ, তোর ভাইয়ের জন্যই শুধু মনটা খারাপ হচ্ছে নাকি? আর কারোর জন্য নাই? আবার কে আছে? কেউ থাক বা না থাক, তোকে বলে কি লাভ আমার? চল বাড়ি চল। কি গো, কি জন্য ডেকেছিলা? ও বসেন, বলছি। আচ্ছা ঠিক আছে, বসছি। তাহলে বলো কি জন্য ডেকেছিলা? আনিয়ার বাপের সঙ্গে আপনার তো ভালো সম্পর্ক, আনিয়ার বাপকে একটু বলে দেখবেন তো। আরে বাবা, কি বলবো সেটা তো তুমি বলবা। আমার ছেলের পেছনটাতে লাগিয়ে আমার ছেলের মাথাটা খেয়ে নিল পোড়া। ওর বাপকে বলবেন ওর মেয়েকে যেন সাবধান করে। ঠিক আছে, আমি বলে দেখবো। আমি লোক পাঠিয়ে সাবধান করেছি, সাবধান যদি না হয় তাহলে কপালে কষ্ট আছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হুম। ও ভাই, ভাই বাড়িতে আছেন? ও ভাই, তুমি আসো আসো। হ্যাঁ আসলাম। বসো, বসো বসো বসো, এখানে বসো। মা, একটু পরে ঝাড় দিস। হ্যাঁ, পরে ঝাড় দিস। হ্যাঁ, কি খবর বলো? খবর আর কি বলবো, খবর তো খারাপই। খারাপ মানে কিরকম? আরিয়ানার মা একটু হামকে দমকে দিছে। হ্যাঁ, আমার এখানে লোক পাঠিয়েছিল, ওই লোকজন এসে আমাকে বলল যে তোর মেয়েটাকে সাবধান করলি। তো আমার মেয়েকে জিজ্ঞেস করছে, আমার মেয়ে বলছে না, ওর সাথে কোনো সম্পর্ক নাই। তা কিসের লেগেছে লোক পাঠালো, আবার বাড়ি ছেড়েও চলে যেতে বলছে, কিছু বুঝতে পারছি না, গরিব মানুষ। আমি বলছিলাম আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবো মনে করছি, তো এখন তোমার মতামত কি? মতামত আবার কি, দিলে তো ভালোই হয়, কিন্তু ওই যে তোমার পাশে আছে চন্ডাল, ও কি শুনবে? তোমরা বাড়িতে থাকবে না, মেয়েটা ওখানে থাকবে, যখন একা থাকবে তখন মেয়েটার উপর বিভিন্ন রকম অত্যাচার করবে, ওরা বিভিন্ন রকম কথা বলবে, গালিগালাজ করবে, তখন কি হবে বলো দেখি? আমারও তো তোমার ছেলেকে পছন্দ, তোমাকেও পছন্দ, তো এখন কি করবো বলো? তাও তো ঠিক,
আমরা তো সব সময় আর বাড়িতে থাকবো না। তোমার বাড়িতে মেয়েটাকে দিব, তো ওরা কি যে করবে তা তো বুঝতে পারছি না। ভাই ক্ষমা করো আমাকে, আমি দিতে পারবো না মেয়ে তোমার বাড়িতে। আমি অন্য জায়গায় বিয়ে দেবো তা বলো, তোমার বাড়িতে দিতে পারবো না। রাগ ডাক করো না ভাই। রাগ টাগ আর কি করবো, দিলে ভালো হতো। আমিও তো বুঝছি দিলে ভালো হতো, কিন্তু কি করবো, উপায় নাই। গরিবের হাজার জ্বালা, কিছু তাও মনে তো- করো না ভাই। তাও তো ঠিক। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ ভাই, এসো। কিছু করার নেই ভাই, কপালে যা আছে তাই হবে। মানিয়া এখানে আয় তো একটু। কি হলো বাবা? কি আর বলবো রে মা, গরিবের হাজার জ্বালা। ওই মইনুল ছেলেটাকে তোর কেমন লাগে? ভালোই লাগাবো, কেন? ওর আব্বু এসেছিল ওর সঙ্গে বিয়ে দেবার জন্য, কিন্তু উপায় নাই। ওই যা ঘটনা ঘটলো, এরপরে ওর বাড়িতে বিয়ে দেওয়া মানে খুব মুশকিল। তো ভাবছি আজকে রাত্রেই আমরা তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে চলে যাবো। তো বাবা, আর কোনো কিন্তু না রে মা, অত চিন্তা করতে হলে হবে না। আব্বু তুমি যা করার করো, আমি তোমার সাথে আছি। ঠিক আছে রে মা, তোকে নিয়ে যত চিন্তা আমার। ঠিক আছে, জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখ, আজকে রাত্রে আমরা রওনা দেবো। আনিয়ারা গ্রাম ছেড়ে চলে গেছে। কি? ভাই 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 উঠ ভাই